ভাবুন, আপনি টানা ৭২ দিন একটি প্লেন দুর্ঘটনার পর এমন এক জায়গায় আটকে আছেন যেখানে চারদিকে শুধু বরফ আর বরফ, নেই কোনো মানুষ, নেই কোনো সাহায্য, এমনকি খাওয়ার মতো কিছুই নেই। চারপাশে শুধু নিজের মৃত্যুর ছায়াই দেখতে পাচ্ছেন। কিন্তু হঠাৎ এমন কিছু ঘটে যা আপনি কখনো কল্পনাও করেননি। এই গল্পের শুরু ১৩ অক্টোবর ১৯৭২ সালে। একটি রাগবি দল তাদের ফাইনাল ম্যাচ খেলতে আমেরিকা থেকে যাত্রা করছিল। এটি ছিল একেবারে স্বাভাবিক একটি ফ্লাইট। ট্রেনের ভেতরে বসে থাকা সব খেলোয়াড়ই খুব খুশি ছিল, কারণ তাদের মধ্যে অনেকেই জীবনে প্রথমবার প্লেনে ভ্রমণ করছিল এবং প্রথমবার নিজেদের দেশ ছাড়িয়ে অন্য দেশে যাচ্ছিল। কিছু খেলোয়াড়ের সঙ্গে তাদের পরিবারের সদস্যরাও ছিলেন, যারা সন্তানদের খেলায় সমর্থন দিতে তাদের সঙ্গে যাচ্ছিলেন। প্লেন উড্ডয়নের পর যখন এটি আন্দিজ পর্বতমালা পেরিয়ে চিলির দিকে এগোচ্ছিল, ততক্ষণ পর্যন্ত সবকিছু স্বাভাবিকই ছিল। সবাই জানালার পাশ থেকে বরফে ঢাকা পাহাড়ের দৃশ্য উপভোগ করছিল। কিন্তু তারা জানত না, মাত্র কয়েক মিনিট পর তাদের সঙ্গে এমন কিছু ঘটতে যাচ্ছে যা কল্পনা করলেও ভয় লাগে। হঠাৎ করেই আবহাওয়া খারাপ হয়ে যায়। তীব্র তুষার ঝড় শুরু হয়, যার ফলে প্লেনটি প্রবলভাবে কাঁপতে থাকে। ঝাঁকুনিতে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। তখন একজন যাত্রী সবাইকে বোঝানোর চেষ্টা করে যে পাহাড়ের ওপর দিয়ে উড়লে এমন টার্বুলেন্স হওয়া স্বাভাবিক, এতে ভয় পাওয়ার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। কিন্তু প্লেন যত এগোচ্ছিল ততই ঝাঁকুনি বাড়ছিল। ভেতরের জিনিসপত্র ছিটকে পড়তে শুরু করে। যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাইলটরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু প্লেন ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। হঠাৎ সামনে একটি বিশাল পাহাড় এসে পড়ে, আর মুহূর্তের মধ্যেই প্লেনটি গিয়ে পাহাড়ের সঙ্গে ধাক্কা খায় এবং দুই টুকরো হয়ে যায়। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে এক খেলোয়াড় প্লেনের পেছনের অংশ সহ ছিটকে আকাশে হারিয়ে যায়। প্লেনের সামনের অংশটি বরফের বিশাল পাথরের সঙ্গে ঘষে গিয়ে থামে। ধাক্কাটি এত প্রবল ছিল যে সব সিট একসঙ্গে গাদাগাদি হয়ে যায় এবং অনেক যাত্রী সেখানেই চাপা পড়ে মারা যায়। যারা বেঁচে ছিল তারা কোনোভাবে নিজেদের সামলে নেয় এবং অন্যদের সাহায্য করতে শুরু করে। কিছু খেলোয়াড় পাইলটদের বের করার চেষ্টা করে, কিন্তু ততক্ষণ পর্যন্ত দুই পাইলটই মারা গিয়েছিলেন। চারদিকে রক্ত আর লাশ ছড়িয়েছিল, এক ভয়াবহ দৃশ্য। মোট ৪৫ জন এই প্লেনে ছিল। দুর্ঘটনার পর ১৮ জন মারা যায় এবং মাত্র ২৭ জন বেঁচে থাকে। সন্ধ্যায় প্লেন উড্ডয়ন করায় কিছুক্ষণের মধ্যেই রাত নেমে আসে। তাপমাত্রা দ্রুত কমতে থাকে। ঠান্ডা এতটাই তীব্র ছিল যে সহ্য করা কঠিন হয়ে পড়ে। বাঁচার জন্য তারা প্লেনের ভেতরের ফাঁকগুলো জিনিসপত্র এবং মৃতদেহ দিয়ে বন্ধ করে দেয়, যাতে ঠান্ডা বাতাস ঢুকতে না পারে। সবাই একে অপরের সঙ্গে লেগে বসে শরীরের উষ্ণতা ধরে রাখার চেষ্টা করে। তাদের অবস্থা ছিল ভয়াবহ। তারা বুঝতে পেরেছিল হয়তো আর বাঁচবে না। কোনোভাবে রাত পার করার পর সকালে তারা দেখে আরও ৪ জন ঠান্ডায় মারা গেছে। তবে ভালো খবর ছিল, ঝড় থেমে গেছে এবং আবহাওয়া কিছুটা স্বাভাবিক হয়েছে। বাইরে এসে তারা দেখে চারদিকে শুধু সাদা বরফ, দূর দূর পর্যন্ত আর কিছুই নেই। না কোনো ঘরবাড়ি, না কোনো গাছপালা, না কোনো প্রাণী, কিছুই না। বাঁচতে হলে এখান থেকে বের হওয়া ছাড়া উপায় নেই। তারা প্রথমে সিটগুলো সরিয়ে ভেতরে শোয়ার জায়গা তৈরি করে। আহতদের রোদে শোয়ানো হয় যাতে শরীর গরম থাকে। পানি পেতে তারা বরফ গলিয়ে ফোঁটা ফোঁটা করে পানি জমাতে থাকে। সবাই নিজেদের জিনিসপত্র একত্র করে, প্রয়োজনীয় জিনিস আলাদা করে রাখে। যারা মারা গিয়েছিল তাদের দেহ প্লেন থেকে দূরে নিয়ে গিয়ে বরফ দিয়ে ঢেকে রাখা হয়, যাতে সেগুলো সংরক্ষিত থাকে এবং পরে উদ্ধার করা গেলে নিয়ে যাওয়া যায়। কিছুটা পরিস্থিতি সামলে নিয়ে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু তখন তাদের ভয়ানক ক্ষুধা লাগছিল। বেঁচে থাকা অল্প খাবার সবার মধ্যে ভাগ করে দেওয়া হয়। যদিও তা খুবই কম ছিল, তবু বেঁচে থাকার জন্য সেটাই ভরসা। সবাই আশা করছিল সরকার নিশ্চয়ই তাদের প্লেন দুর্ঘটনার খবর জেনে গেছে এবং শীঘ্রই উদ্ধার করা হবে। তাই তারা একসঙ্গে বসে সাহায্যের অপেক্ষা করতে থাকে। যেখানে তারা আটকা পড়েছিল সেটি ছিল একটি উপত্যকা, চারদিক ঘেরা উঁচু পাহাড়ে। তাই সেখান থেকে বের হওয়া খুবই কঠিন ছিল। এমন সময় হঠাৎ করে তাদের মাথার উপর দিয়ে একটি প্লেন উড়ে যায়।